ঝুমুরের বিয়ে হয়েছে 3 বছর হলো। তার শ্বশুরবাড়ি সাবেগী। পরিবারটি যথেষ্ট রক্ষণশীল ও বনেদি। পাত্রটি ভালো হওয়ায় বাবা বিয়ে ঠিক করতে দেরি করেননি। ঝুমুরের সাথে তার স্বামী অনিরুদ্ধর সম্পর্কও বেশ ভালো, কিন্তু বিয়ের পর থেকেই সে লক্ষ্য করছে এ সংসারে তার শ্বশুরমশাইয়ের প্রচণ্ড প্রতাপ। ছেলে বাবা হতে চলেছে জেনে তাকে ডেকে একদিন বললেন, অনি, সময় মতো বৌমার ওই টেস্টটা করিয়ে নিও। তুমি তো জানো আমাদের পরিবারে মেয়ে সন্তানের জন্ম হয় না। অনিরুদ্ধ প্রথমে ঝুমুরকে কিছু না জানিয়ে টাকা ঘুষ দিয়ে ঝুমুরের টেস্টটা করায়, কিন্তু রিপোর্টে যে লেখা ফিমেল, এবার তাকে সব কথা ঝুমুরকে জানাতেই হয়। তার সঙ্গে সে তার নিজের মাকেও সব কথা বলে। ঝুমুর যখন চোখে জল নিয়ে ভাবছে কী করবে, ঠিক তখনই তার ঘরে আসেন তার শাশুড়ি মা। অতি স্নেহে ঝুমুরের মাথায় হাত দিয়ে বলেন, কাঁদিস না মা, এ সময় মেয়েদের কাঁদতে নেই। অনির শরীরে আমারও রক্ত আছে। আমি শেষবারের মতো অনির বাবাকে বোঝাবো। যদি না বোঝে তাহলে তুই আমাকে বাকি জীবনটাতে দুটো খাওয়াতে পারবি তো? তুই তো আমার মতো অশিক্ষিত ও অসহায় নয়, নিজের জন্য একটা চাকরি নিশ্চয়ই জোগাড় করতে পারবি। ঝুমুর অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল। তিনি একটা প্যাকেট থেকে বাচ্চা মেয়েদের কিছু সুন্দর জামা কাপড় বের করে ঝুমুরের হাতে দিয়ে বললেন, এগুলো আমার নাতনিকে পরাবো। যেদিন জানতে পেরেছিলাম আমার পেটে মেয়ে এসেছে সেদিন কিনেছিলাম, কিন্তু তাকে তো পরানো হয়নি। ঝুমুর তার মা অর্থাৎ শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কান্নায় ফেটে পড়ল।